বাঁকুড়ার মুকুটমণিপুর থেকে আমি অর্পণ, ক্যামেরায় বরুণ, তোমাদেরকে ট্রাভেলার্স ডায়েরির আরও একটি নতুন ভিডিওয় বছরের প্রথম দিনে স্বাগত জানাই। মর্নিং টু অল। আজ সকালবেলায় বাঁশপাহাড়ি থেকে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে চলে এসেছি বাঁকুড়ার মুকুটমণিপুরে। মুকুটমণিপুর ব্যারেজ সম্পর্কে যদি বলা হয় তাহলে এইটা কিন্তু এশিয়ার দ্বিতীয় বৃহত্তম স্থির জলের মাটি বাঁধ। এখানে দুটো নদীর উপরে এই ব্যারেজটা তৈরি হয়েছে। একটা যেটা দেখতে পাচ্ছ আমার বাঁ হাতে, কাঁসাই বা কংসাবতী নদী, আর এর সামনে মানে অর্থাৎ এর থেকে প্রায় 7-8 কিলোমিটার দূরে আরও একটা নদী যেটার নাম কুমারী। এই দুটো নদী এসে কিন্তু মিশছে। এই দুটো নদীর ঠিক যেখানে মিশেছে সেই জায়গাটায় আর কংসাবতীকে কিছুটা নিয়ে এই ব্যারেজটা তৈরি হয়েছে। গাড়ি ছেড়ে টোটোতে করে বেরিয়ে পড়েছি মুকুটমণিপুর ব্যারেজে ঘুরতে। এখানে আপনার কালী মন্দির আছে, তোমাদের কালী মন্দির, পরেশনাথ মন্দির, ডিয়ার পার্ক, এই সমস্ত কিছু দেখা যায়। এখানে টোটো ভাড়া যেটা হচ্ছে এখান থেকে টোটো, মোটর ভ্যান বা হচ্ছে মানে অটো, এই 3 রকমের পাওয়া যায়। এখানে একটা ডেভেলপমেন্ট ফান্ড ওরা খুলেছে, ওখান থেকে সবকিছু একজন থেকে শুরু করে 5-6 পর্যন্ত ভাড়া হচ্ছে 500 টাকা। তারপরে মোটর ভ্যানে 8 জনের নিচে হয় না, 8 জন হলে সেখানে হচ্ছে 600 টাকা 8 জনের, এইভাবে রেট করা আছে। আর এই দেখতেই পাচ্ছ মুকুটমণিপুর কংসাবতী নদীর সেই ব্যারেজ। এই কংসাবতী নদীর এই পাশ দিয়ে ব্যারেজের ওপর দিয়ে আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে, মুকুটমণিপুর এক্সপ্লোর করতে। কংসাবতী নদীর ধারে যে মুকুটমণিপুর, সেই ব্যারেজের উপর দিয়ে আমরা টোটো করে 7 কিলোমিটার চলে এসেছি। 7 কিলোমিটার আসার পরে এইখানে যে গেটটা রয়েছে, এই গেটের ডান দিকে পড়ছে কালী মন্দির, আর কালী মন্দিরের উল্টো দিকে দেখো তোমরা দেখতে পাচ্ছ পরেশনাথ নৌকা বিহার সমিতি। নৌকা করে ওপারে চলে যেতে পারো ডিয়ার পার্কে হরিণ দেখতে বা বনবিহার করতে। আমরা মন্দির দেখব, মন্দির দেখে কালী মন্দিরটা দেখবো, কালী মন্দির দেখার পর পরেশনাথ পাহাড়ে পরেশনাথ শিব মন্দির দেখবো। ডিয়ার পার্কে আমরা যাচ্ছি না, এবং দেখছি যদি তোমাদেরকে ভাড়া টাড়াগুলো বলতে পারি সেগুলো বলে দেবো, কত কি রেট আছে সেটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। চলো ঘুরে নিই। পরেশনাথ কালী মন্দিরের পাশে পরেশনাথ নৌকা বিহার পরিষেবা সমবায় সমিতির অফিস আছে, যেখান থেকে তোমাদেরকে টিকিট কাটতে হবে। টিকিট কেটে তোমরা নদীটার ওপারে গিয়ে ওখানে ডিয়ার পার্ক আর সোনার বাংলা পার্ক, দুটো অ্যামিউজমেন্ট একটা পার্ক আছে অ্যান্ড সোনার বাংলা, সেটা তোমরা এই দুটো জায়গা দেখে নিতে পারো। আর দুটো নদী এখানে মিলন হয়েছে, সে মিলন স্থলে সবুজ দ্বীপও আছে, সেটাও দেখা যেতে পারে নদীর ওপারে গিয়ে। সকাল থেকে প্রচন্ড এনার্জিতে রয়েছে গোগল। কালকে থেকেই খালি বলছিল পাহাড়ে উঠবো, যা কর পরেশনাথ শিব মন্দিরে এসে সেই স্বপ্নটা কিছুটা হলেও পূরণ হলো। ছোট্টখাটো পাহাড়ে ভালোই এনজয় করছো। চলো সিঁড়ি ভেঙে পরেশনাথ শিব মন্দিরটা দেখে আসি। মন্দিরের উপর থেকে পুরো কংসাবতী যে ব্যারেজ যেটা আছে, সেই কংসাবতী ব্যারেজের একটা বার্ড আই ভিউ পাওয়া যায়, যেটা দেখতে খুব সুন্দর লাগে। আর এখানে খালি কংসাবতী মানে কাঁসাই নদী নয়, এই জায়গাটা কাঁসাই আর কুমারী দুটো নদী কিন্তু পরস্পরের সঙ্গে মিলেছে। আর এই দুটো নদীর মিলন জায়গাতেই সবুজ দ্বীপ বলে একটা নতুন টুরিস্ট স্পট বা পিকনিক স্পট গড়ে তোলা হয়েছে, যেটা খুব জনপ্রিয় হয়েছে এখন এই অঞ্চলের লোকেদের মধ্যে। এটাও তোমরা ঘুরে যেতে পারো, বেশ ভালো লাগবে। আসার সময় যে টোটো কাউন্টার থেকে টিকিট কাটা হয়েছিল, সেই টোটোটা কিন্তু এখানে এসে যেই শিব মন্দির পরেশনাথ শিব মন্দিরের কাছে নামিয়ে দিয়ে চলে যাবে। তারপর আবার দুটো এরকম সেট টিকিট দেবে। একটা টিকিট প্রথম টোটোওয়ালা নিয়ে গেছে, দ্বিতীয় টিকিট এখান থেকে দিয়ে যে টোটো আসছে সেই টোটো থেকে নিতে হবে। বাট এটা প্রায় 5 কিলোমিটার বা 6 কিলোমিটার 500 টাকা টু অ্যান্ড ফ্রো টোটো ভাড়া বা অটো ভাড়া, এটা জাস্টিফাই করে না, এটা একটু বেশি। আমার মনে হয় এটাকে একটু কমালে ভালো হয়। এই ব্যারেজটার টোটাল দূরত্ব কিন্তু 12 কিলোমিটার, মানে এই যে মাটির যে পিচের রাস্তাটা আছে টোটাল 12 কিলোমিটার, এই এন্ড থেকে ওই এন্ড পর্যন্ত 12 কিলোমিটার। অন্যান্য দিনে তোমরা যদি আসো নিজেদের প্রাইভেট ভেহিকেলে, তারা কিন্তু বিশেষ মানে স্পেশাল পারমিশন নিতে হয়, সেই পারমিশন নিয়ে তোমরা যেতে পারো। বাট আজকে 1 জানুয়ারি হওয়ার জন্য প্রচুর পিকনিকের ভিড় রয়েছে, সেই জন্য এখানে পার্সোনাল ভেহিকেলকে নিয়ে আসা বা অ্যালাউ তারা করেনি। সেক্ষেত্রে ওই যে টোটো কাউন্টার থেকে তোমাদেরকে টিকিট করতে হবে টোটো, ভ্যাটো অথবা অটোর জন্য। নিয়ে যাবে 7 কিলোমিটার দূর পর্যন্ত পরেশনাথ কালী মন্দির আর পরেশনাথ শিব মন্দিরের কাছে। আর এছাড়া মুসাফিরানা পার্ক আছে, আর নদীর ওপারটাতে নৌকা করে গিয়ে তোমরা ডিয়ার পার্ক, সবুজ দ্বীপ আর সোনার বাংলা পার্ক দেখতে পারো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য।